সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আরববাংলা ইউটিউবের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজ আমি আপনাদের নিকট অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার মাধ্যমে আমরা জানতে পারবো আরবিতে কোন ফলের নাম কি, আরবিতে কোন ফলকে আরবিতে কি বলে। আমরা সবগুলো ফলের নাম আজ আরবিতে জানতে পারবো এবং বুঝতে পারবো। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। ফখি ফখি অর্থ হলো ফল, আরবিতে বলা হয় ফখি, বাংলা অর্থ হলো ফল। আমরা যে ফলমূল বলি তাহলে সেটা আরবিতে বলা হয়, আরবি আঞ্চলিক ভাষায় বলা হয় ফখি। এনাব অর্থ হলো আঙ্গুর, আরবিতে বলা হয় এনাব, বাংলা অর্থ হলো আঙ্গুর। রোম্মান অর্থ হলো ডালিম বা বেদনা, আরবিতে বলা হয় রোম্মান, বাংলা অর্থ হলো ডালিম বা বেদনা। বর্তুকাল অর্থ হলো মাল্টা, আরবিতে বলা হয় বর্তুকাল, বাংলা অর্থ হলো মাল্টা। তোফা অর্থ হলো আপেল, আরবিতে বলা হয় তোফা, বাংলা অর্থ হলো আপেল। আনানাস অর্থ হলো আনারস, আরবিতে বলা হয় আনানাস, বাংলা অর্থ হলো আনারস। ইউসুফ অর্থ হলো কমলা, ইউসুফ অর্থ হলো কমলা। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা আরব কান্ট্রিতে এসেছেন এবং অনেকে আছে বাঙালি ভাইরা যারা আছে আরবিতে এই দেশে ফলের ব্যবসা করে, তাদের অবশ্যই এই ভিডিওটা অবশ্যই দরকার। তাদেরকে আরবি ভাষায় ফলের নাম জানতে হবে, বুঝতে হবে। তো আশা করি আমার এই ভিডিওটা দেখলে আপনারা অনেকগুলো ফলের নাম আরবিতে শিখতে পারবেন এবং বুঝতে পারবেন। তো যারা আপনারা আমার ভিডিওটি দেখবেন, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। খোক, খোক অর্থ হলো ফিশ ফল, আরবিতে বলা হয় খোক, বাংলা অর্থ হলো ফিশ ফল। ফিশ ফল আমরা বাংলাদেশে হয়তো অনেকে জানবে না, যারা বাইরে থাকে তারা জানবে এবং যারা খেয়ে থাকে তারা জানবে। আর যদি বন্ধুরা আপনারা যারা না জানেন, তারা আপনারা গুগলে সার্চ দিয়ে ফিশ ফল লিখে সার্চ দেবেন, তাহলে আপনারা অবশ্যই এটা দেখতে পারবেন বা চিনতে পারবেন। ফরাওয়ালা অর্থ হলো স্ট্রবেরি, আরবিতে বলা হয় ফরাওয়ালা, বাংলা অর্থ হলো স্ট্রবেরি। সুইটমেল অর্থ হলো সাম্মাম, আপনারা অবশ্যই ফলের সাথে পরিচিত আছেন। সাম্মাম কীরকম? সুইটমেল অর্থ, আরবিতে বলা হয় সুইটমেল, বাংলা অর্থ হলো সাম্মাম। মোজ অর্থ হলো কলা, আরবিতে বলা হয় মোজ, বাংলা অর্থ হলো কলা। নারজেল অর্থ হলো নারিকেল, আরবিতে বলা হয় নারজেল, বাংলা অর্থ হলো নারিকেল। তামার অর্থ হলো খেজুর, আরবিতে বলা হয় তামার, বাংলা অর্থ হলো খেজুর। গ্লিপ ফুরত অর্থ হলো জাম্বুরা, গ্লিপ ফুরত অর্থ হলো জাম্বুরা। ভিত্তিক আসপার অর্থ হলো বাঙ্গি, ভিত্তিক আসপার অর্থ হলো বাঙ্গি, আরবিতে বলা হয় ভিত্তিক আসপার, বাংলা অর্থ হলো বাঙ্গি। কাসবুস সুক্কার অর্থ হলো আখ, কাসবুস সুক্কার অর্থ হলো আখ। কাস্তাল অর্থ হলো কাঁঠাল, আরবিতে বলা হয় কাস্তাল, বাংলা অর্থ হলো কাঁঠাল। উল্লাইক অর্থ হলো জাম, উল্লাইক অর্থ হলো জাম। বাবায়া অর্থ হলো পেঁপে, আরবিতে বলা হয় বাবায়া, বাংলা অর্থ হলো পেঁপে। জোয়াবা অর্থ হলো পেয়ারা, আরবিতে বলা হয় জোয়াবা, বাংলা অর্থ হলো পেয়ারা। আল উলায়েক অর্থ হলো ব্ল্যাকবেরি, আরবিতে বলা হয় আল উলায়েক, বাংলা অর্থ হলো ব্ল্যাকবেরি। মাঞ্জা বা মাঙ্গা অর্থ হলো আম, আরবিতে বলা হয় মাঙ্গা, বাংলা অর্থ হলো আম। তামার হিন্দ অর্থ হলো তেঁতুল, আরবিতে বলা হয় তামার হিন্দ, বাংলা অর্থ হলো তেঁতুল। বিত্তিক অর্থ হলো তরমুজ, আরবিতে বলা হয় বিত্তিক, বাংলা অর্থ হলো তরমুজ। ইজাজ বা আরমোদ অর্থ হলো নাশপাতি, আরবিতে বলা হয় অরমোদ, বাংলা অর্থ হলো নাশপাতি। লিস্তি বা লিসি অর্থ হলো লিচু, লিস্তি বা লিসি, বাংলা অর্থ হলো লিচু। কারামবুলা অর্থ হলো কামরাঙ্গা, কারামবুলা অর্থ হলো কামরাঙ্গা। তিন অর্থ হলো ডুমুর, আরবিতে বলা হয় তিন, বাংলা অর্থ হলো ডুমুর। জয়তুন অর্থ হলো জলপাই, আরবিতে বলা হয় জয়তুন, বাংলা অর্থ হলো জলপাই। কাকা অর্থ হলো ঘাব, আরবিতে বলা হয় কাকা, বাংলা অর্থ হলো গাব। জাবিব অর্থ হলো কিশমিশ, জাবিব অর্থ হলো কিশমিশ। লাউজ অর্থ হলো বাদাম, আরবিতে বলা হয় লাউজ, বাংলা অর্থ হলো বাদাম। ইহিলিলাজ, ইহিলিলাজ অর্থ হলো আমলকি, আরবিতে বলা হয় ইহিলাজ, বাংলা অর্থ হলো আমলকি। সুপার জেল হিন্দু অর্থ হলো আতাফল, সুপার জেল হিন্দ, বাংলা অর্থ হলো আতাফল। পোপাল অর্থ হলো সুপারি, আরবিতে বলা হয় পোপাল, বাংলা অর্থ হলো সুপারি। তুফাহুল অর্থ, তুফাউল ফিল অর্থ হলো চালতা, তুফাউ ফিল অর্থ হলো চালতা, আরবিতে বলা হয় তুফাউ ফিল, বাংলা অর্থ হলো চালতা। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আমি আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা ইনশাল্লাহ অনেকগুলো ফলের নাম আরবিতে জানতে পারবেন, এবং আপনারা যদি কোনো কিছু জানা থাকলে সেটাও আমার কমেন্ট বক্সে লিখে দিতে পারেন, এবং আমার ভিডিওটি কেমন হলো সেটাও ইনশাল্লাহ আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন হলো। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।
তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে ইনশাআল্লাহ আরও নতুন নতুন ভিডিও পাবেন।